লিখতে পারি না, এনে ঠিক করলে আস্তে আস্তে মোবাইল পড়বে না। কিছুই বলি না, শুরু থেকে মনে হচ্ছে থিওরিটিক্যাল যেগুলো আছে এগুলো জাস্ট আইডিয়া নেই। আর হচ্ছে অ্যানোটেটেড স্লাইডটা আছে ওইটা করি, এটা তো অ্যানোটেট করা যায়। সেটা হচ্ছে ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি, ক্লাস টেস্টে আগে আপলোড করে দিচ্ছি। এগুলো হচ্ছে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, তবু হচ্ছে ডিজিটাল আসবে না, মেনলি কোড আসবে। ডিজিটাল আইডিয়া নেবে, কোড করতে তো থিওরি লাগবে। এই ওয়েবসাইটগুলো ভালো করে দেবো, যে কোন কেসে কি হয়, এটা ইম্পর্টেন্ট। যেখানে পাইলাম মানে আউটপুট ডিফাইন করে আউটপুট কেমন হয়, টগল মোডের ক্ষেত্রে কেমন হয়, এগুলো পাসওয়ার্ড মডিউলেশনের ক্ষেত্রে কেমন হয়, বিশেষ করে টগল মোড আর হচ্ছে পাসওয়ার্ড মডিউলেশন, এই দুটো মোড ভালো করে দেখতে হবে। আর এই ওয়েব ফর্মগুলো একটু প্র্যাকটিস করে যাবে, খাতায় নিচে প্র্যাকটিস করে ক্লাস টেস্টও আসছে, একটা সেকশন সেটা আসছে। এইটাই ছিল কোশ্চেন, এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড মডিউলেশন, দেখলে খুবটা ওয়াইড এই পিকচারটা ড্র করা, স্যার ফুল পিকচারটা ড্র করবো না স্যার, মানে পুরোটা যে এখানে দেখা যায় যে এটা ড্র করে তারপর এটা শুধু এটা ড্র না করে এটার সাথে তো রিলেশন আছে, হ্যাঁ হ্যাঁ রিলেশন দেখতে তো যে সিসিআর এর ভ্যালু থেকে কাউন্টারের ভ্যালু বাড়লে কি হচ্ছে, কোন লজিক অনুযায়ী ড্র করে তারপরে এগুলো থিওরিটিক্যাল, এগুলো তো বাদে দিয়েছিলাম। সবগুলো বড় বড় কোড ইম্পর্টেন্ট, হ্যাঁ সবগুলো ইম্পর্টেন্ট। যেমন এই যে এখানে এটা তো ক্লাস টেস্টে আসছে, এই কোডটা মানে কিসের কোড একটু বলুন। এটা হচ্ছে এলইডি ব্লিঙ্ক করা, এলইডি কে কিছুক্ষণ জ্বলবে, কিছুক্ষণ তিনটা পেজ মিলে একটা কোড। হ্যাঁ একটাই মানে এই যে তিন পেজ মিলে একটা কোড। তো এলইডি কিছুক্ষণ জ্বলে, এক কিছুক্ষণ নিবে, করতে থাকে, এগুলো এলইডি ব্লিঙ্কিং। এলইডি ব্লিঙ্কিং এর জন্য এখানে কোড দিয়ে আসবে। এটা কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি, প্রথমে কোডটা আলাদাভাবে আলোচনা করছিলাম, তারপরে হচ্ছে দেখেছিলাম যে আমি যদি ব্লিঙ্কিংটা এক্সাক্ট করে দিচ্ছি, ব্লিঙ্কিং পিরিয়ড হচ্ছে 20 বা 40 মিলি সেকেন্ড বা সেকেন্ড, তখন হচ্ছে ক্যালকুলেশন করে আমরা এআর ভ্যালুগুলো বিএসসি ভ্যালুগুলো সিলেক্ট করে তারপরে এখানে বসাই, এটা দেখাইছিলাম না, ওই ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। অর্থাৎ কোশ্চেনে ক্যালকুলেশন থাকার সম্ভাবনা অনেক বেশি, তো বলে দেওয়া থাকবে যে ব্লিঙ্কিং পিরিয়ড এত, তার জন্য কোডটা লাগবে। তখন আপনারা এই কোডে ওই যে ক্যালকুলেশন করে এআর ভ্যালু বিএসসি ভ্যালুগুলো সিলেক্ট করে, বাকি কোডটা তো এরকমই থাকবে, জাস্ট এই ভ্যালুগুলো চেঞ্জ হবে। আচ্ছা এআরআর ভ্যালু আর পিএসসির ভ্যালুটা খালি চেঞ্জ হবে, মানে ওই ম্যাথ থেকে নিয়ে আসবো। এআর ভ্যালু আর বিএসসি ভ্যালু আবার একটু বলা এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। ক্যালকুলেশনটা দেখাইছিলাম ক্লাসে কয়েকবার দেখাইছি, কোডটাও দেখাইছি। পিএসসি ভ্যালু এআরআর ভ্যালুটা স্যার একটু দেখেন। আমার যদি একটু বলি, এখানে হচ্ছে প্রথম পার্টটাতে কোন পিন আর কোন পোর্ট সেটাকে সিলেক্ট করার জন্য লেখা হয়েছে কোডটা, পরে হচ্ছে কোন টাইমার কোন চ্যানেল এগুলোর জন্য স্পেসিফিকেশন দেখানো হচ্ছে। তারপর এই পেজে হচ্ছে আপনার কি মেইন আউটপুট ইনেবল, তারপর হচ্ছে যে টাইমার ইনেবল, বিভিন্ন ইনেবল সেটিংস করা হচ্ছে। তো ক্যালকুলেশনকে মেইনলি আমরা যে এআর আর বিএসসি ভ্যালুটা পাবো,
স্যার চ্যানেলের ভ্যালু যদি চেঞ্জ থাকে সেটা কোন জায়গাটা চেঞ্জ করবো স্যার? হ্যাঁ এটা বলছিলাম যে সিসিআর 1 এটা চেঞ্জ করে দেবেন। তারপরে এই যে 1 থাকলে 1 হবে, 2 থাকলে 2 হবে। আচ্ছা সিসিআর এর জায়গাটুকু খালি চেঞ্জ হবে স্যার। সিসিআর কন্ট্রোল রেজিস্টার মেইনলি সিসিআর টাইপ কারণ চ্যানেলগুলো আগেই তো হচ্ছে ওই সিসিআর ক্যাপচার কম্পাইল রেজিস্টার চ্যানেল যদি ডিফারেন্ট থাকে তাহলে হচ্ছে এখানে চ্যানেল 2 থাকে এখানে 2 হয়ে যাবে সেটা দিয়ে দিতাম। এইগুলি ক্যালকুলেশন মিস্টেক করার বা পরীক্ষা মনে না থাকে অ্যাটলিস্ট এই কোডটা আলাদা লিখে দেওয়া যায় কারণ পার্শিয়াল মার্ক দেওয়া হবে। হ্যাঁ তো ক্যালকুলেশন মানে যতটুকু পারবেন ততটুকু অন্তর করছে অ্যাটেন্ড করে আছে মিটে দেখা গেছে অনেকে হয় না যে এর আর পিএসসি বের করার একটা ডিজাইন প্রবলেম ছিল অনেকেরই হয় না তারপর মার্ক পাইছে ভালো মার্ক দিয়ে দিয়েছে যারা চেষ্টা করছে এই বেসিসে মার্ক দিয়ে দিয়েছে। এইবারও ট্রাই করবো যে যতটুকু পারেন ততটুকু লিখে দেন ততটুকুর উপরে মার্ক দেন। আচ্ছা তো এইটা গেল তারপরে এইগুলা অত ইম্পর্টেন্ট না বাট একটু জাস্ট আইডিয়া নিয়ে রাখবেন। এগুলো হচ্ছে থিওরি যেটা কোড করার জন্য লাগবে। কোড করার জন্য এই পরে একটা যে এইগুলো কিন্তু কোডের জন্য লাগে ক্যালকুলেশন যখন করবেন ক্যালকুলেশনগুলো তো আমি যে এইটা দেখাই ক্যালকুলেশনগুলো দেখাইছিলাম এই যে সূত্রগুলো হয়তো সরাসরি লাগতেছে না কিন্তু এই ক্যালকুলেশনগুলো করতে গেলে এই সূত্রগুলো লাগে ক্যালকুলেশন আরও বিশেষণ দিয়ে যে ক্যালকুলেশন এটা যদি করতে হয় তাহলে কিন্তু এইগুলো লাগবে। এটা হয়তো ড্র করা লাগবে না কিন্তু ক্যালকুলেশন ওটা আইডিয়া লাগবে। তারপরে যে এই কোডটা অনেক ইম্পর্টেন্ট। এই কোডটা কিন্তু কোড দেখাইছিলাম তারপর হচ্ছে ডিলে স্পেসিফিক করতে গেলে কি ক্যালকুলেশন করা লাগে ওটাও দেখাইছিলাম। তো এখানে হচ্ছে এই যে এমএসটা হচ্ছে কত মিলি সেকেন্ডে ডিলে। তো এইটা হয়তো কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে আপনি 15 মিলি সেকেন্ড বা 10 মিলি সেকেন্ডের একটা ডিলে দিতে হবে। কোডটা পুরোপুরি সেম থাকবে ক্যালকুলেশন করে আগের মতো এআরআর আর ডিএসসি ভ্যালুটা মেইনলি ডিএসসি ভ্যালু এগুলো ফালাইছে ডিএসসি এআরআর এগুলোর ভ্যালু চেক করতে হবে ক্যালকুলেশন থেকে আসবে। কোডটা তো এইটাই মোবাইল ফালাইছে এই এআর এর ভ্যালু বের করলে কি এমএস এর জায়গায় এআর এর ভ্যালুটা লেখা রাখবো নাকি আসতে বলো ভেরিয়েবলে লেখা রাখবো? ভেরিয়েবল লাগবে এমএস এর জায়গায় ক্যালকুলেশনে বলে দিবেন এমএস এর ভ্যালু এখানে জাস্ট পিএসসি ভ্যালু বলে দিবেন। যেকোনো একটা ধরে নিব এআর এগুলো ধরা লাগবে ক্যালকুলেশন দেখাইছিলাম স্যার এখানে মেনলি কি দেওয়া থাকবে জাস্ট বলা থাকবে যে এত মিলি সেকেন্ডের একটা ডিলের জন্য হার্ডওয়্যার প্রেসিশন দিলে 10 মিলি সেকেন্ডে হার্ডওয়্যার প্রেসিশন দিলে দিতে হবে টাইমারটা ওটার জন্য কোড লাগবে এরকম 10 মিলি সেকেন্ড হইলে এমএস এর পুরো 10 মিলি দিতে হবে ক্যালকুলেশন। দেন স্যার ওই যে এআরআর ভ্যালু স্যার MS-1 করে এআর এমএস এর হলো 10 হলে 10টা কাউন্ট মানে এআর এর হলো তাহলে কত হবে MS-1 তাহলে একটা কাউন্টে 1 মিলি সেকেন্ড একটা কাউন্ট আবার আসছে কি একটা ক্লক পিরিয়ড ইনক্লুড করে দিয়েছিলাম যে একটা ক্লক পিরিয়ড একটা কাউন্ট হয় এই ক্লক পিরিয়ডে যে ফর্মুলা থেকে আমরা পিএসসি ভ্যালু এই ফর্মুলা এখানে যে পিএসসি ফর্মুলা এখান থেকে পিএসসি এখন তো পুরোপুরি আবার পড়ানো সম্ভব না যারা আপনারা নিজেরা একটু রিসার্চ করেন যারা বুঝতে পারছেন কয়েকজন ভালো বুঝতে পারছে আমার মনে হয় তাদের কাছ থেকে একটু ডিসকাশন করে শিখে নেবেন। যতটুকু পারেন ততটুকু অন্ততপক্ষে পরীক্ষা লেখা আছে আচ্ছা তাহলে এটা ইম্পর্টেন্ট। তারপরে যে দেখিয়ে কোড এইটাই কিন্তু উপরের কোড যেটা দেখা যায় ফ্লোচার্টের যে কোড এটা একই কোড ওটা এটাতে একটু ভুল আছে মানে সিসিআর এর ভ্যালুটা দেয় না সিসিআর এর ভ্যালু দেওয়ার জন্য একটা লাইন বিসি উপরের কোডটাই
চার্টে কোডটাই লিখবেন না, এই কোডটা লিখবেন। স্যার ওইটা এলইডি ব্লিঙ্কিং, এটাও কি এলইডি ব্লিঙ্কিং? হুম। ঠিক আছে, লাস্টে ছিল হচ্ছে মিউজিক জেনারেশন। মিউজিক জেনারেশনের একটা কোড দেখেছিলাম এখানে। তো এটা আরো বেশি ইজি হবে, কারণ এখানে আসলে ওরকম কোনো ক্যালকুলেশন করা লাগবে না। আপনাদের এইরকম একটা অ্যারে দেওয়া থাকে, একটা অ্যারেতে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি কোনগুলো ইউজ হবে সেই ফ্রিকোয়েন্সিগুলো একটা অ্যারে, আর এই নোটগুলোর আরেকটা অ্যারে দেওয়া থাকবে। দুইটা অ্যারে দেওয়া থাকবে, কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, আপনারা জাস্ট এই অ্যারেগুলো ইউজ করে বাকি কোড থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে টাইমার ছিল, টাইমারটা নিচে দেখে নিয়েছে। এরপরে পড়েছিলাম হচ্ছে ইন্টারাপ্টে হচ্ছে অল্প কিছু জিনিস করানো হয়েছে, শুধু থিওরিটিক্যাল পার্টটা। ইন্টারাপ্ট কি জিনিস কীভাবে কাজ করে, এইখান থেকে একটা কোশ্চেন আসবে, একটা বা দুটা থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। থিওরিটিক্যাল কোশ্চেনে আপনার এক্সপ্লেন করা লাগবে যে ইন্টারাপ্টটা কীভাবে কাজ করে। এক্সপ্লেনেশন আপনি পয়েন্ট বাই পয়েন্ট দিতে পারেন, যে এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপ, এই স্টেপে কীভাবে কাজ করে। অলরেডি একটা ফ্লো চার্ট এখানে নিচে ছিল, অথবা আপনি যেগুলো টেবিল দেখা দিতে পারেন, স্যার ফিগার সহ? ফিগার দেখাতে পারেন, দেখালে তো ভালো। ফিগার সহ যদি দেখাতে পারেন ভালো, না হলেও ডিসক্রিপটিভ মানে এমন অনেকে আছে যে রচনা লেখে, ওইগুলো করবো কিভাবে, এটা ঘুমিয়ে লাইন বাই লাইন রচনা কাউকে একটা ঘুমিয়ে আন। যদি পয়েন্ট বাই পয়েন্ট করে দেন তাহলে বোঝা যায়, দ্রুত বোঝা যায় যে আপনি ঠিক লিখছেন। যারা জানে না, যারা পারে না আর কি, যারা না পড়ে এসে দেখতে গেছে তখন হচ্ছে রচনা লেখে, যাতে কনফিউজ করে আর কি। জানে ওইগুলো ঘুরে ফিরে সাবজেক্ট লিখে পুরো এক পেজ 2 পেজ ভরে ফেলে। এক পেজ 2 পেজ লেখার দরকারই নেই, অনেক বড় করে লেখার দরকার নেই, যতটুকু চাইছে ততটুকু লিখতে হবে। হ্যাঁ, তো এগুলো স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করছিলাম যে একটা ইন্টারাপ্ট কিভাবে হ্যান্ডেল হয় সিপিইউর মধ্যে। অলরেডি এইখানে গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন ছিল, এগুলো মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, এই যে এই যে এখানে একটা ফ্লো আকার দেওয়া ছিল, আপনি যদি এভাবে দিতে পারেন যে প্রথমে কি হয়, প্রথম স্টেপে একটা ভেরিফায়ার ইন্টারাপ্ট হলো, এটাই দিয়ে দেবেন, এটাই দিয়ে দেবেন, সেই ইন্টারাপ্টটাকে এরাবো আছে এটা বেশি ইজি হবে। তারপরে চেক করে যে ফিগার থেকে? হ্যাঁ, এটা ভালো হবে। পেন্ডিং, তারপরে হচ্ছে ইরাবো থেকে পেন্ডিং লিস্টের মধ্যে দিয়ে দেয়, তারপরে প্রায়োরিটি চেক করে। তো এইগুলো এরকম মানে স্টেপ বাই স্টেপ আমি দেখাইছিলাম যেভাবে, বা এখানে লেখা আছে সুন্দর করে, এইরকম এক্সপ্লেন করে দিলে বেটার হয়। কি লেখা ছোটো করে ঠিক আছে। ঠিক আছে, এটা কি দিবে? আর কিছু না। এই পর্যন্ত ছিল আপনার সিলেবাস, পেজ নাম্বার 14 পর্যন্ত। স্যার 27 পেজ থেকে আছে। স্লাইডের কোড এই যে পেজ নাম্বার 14। আর পেজটা কি আছে? সেটা কি লাগবে স্যার, টাইপস অফ ইন্টারাপ্ট? এই পেজে তো জাস্ট এগুলো তো আগে এক্সপ্লেন করছি যে দুই টাইপের হয়, কিছু সিস্টেম এক্সটেনশন পেজ 30 পেজ। আর এটার উপর এটা হ্যাঁ, এটা তো এক্সপ্লেন করছি যে মেমোরির মধ্যে স্ট্যাক রাখতে দেয় সব। মানে স্যার এটাও স্যার ওই যে ফ্লোরের মধ্যে পড়ে না স্যার? প্রোগ্রামের মধ্যে জি স্যার। পেজ 30 স্যার এই যে 27 আর দেখুন নাকি 14 না। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের সিলেবাস, এই কোশ্চেন নিয়ে আলোচনা। এখন কি কারণ কোশ্চেন আছে? স্যার এই স্লাইড থেকে খালি ইন্টারাপ্ট interrupt কাজ করে, আর ফ্লো চারটায় তো স্যার ইন্টারাপ্ট কীভাবে কাজ করে, তাই না স্যার? এটা ইন্টারনেট কিভাবে কাজ করে এটাই তো ফ্লো চার্ট, এটা আনসার। স্যার তো থিওরিটিক্যাল কিছু শুধু এতটুকুই স্যার, নাকি আর থিওরিটিক্যাল কিছু পড়বো টাইমার থেকে? টাইমার থেকে তো বললাম থিওরিটিক্যাল হবে, গ্রাফ
ওই যে গ্রাফটুকু স্যার, হ্যাঁ হ্যাঁ। কোনটা বেশি করে কোনগুলো ভালো করে দেখতে জি স্যার। সিলেবাস কিন্তু অনেক শর্ট হয়ে গেছে বুঝতে পেরেছি, এই আর গেল যেরকম। তারপর না পারলে কিন্তু অনেক দুঃখ যাবে অনেক কিছু বাদ দিয়ে পড়াইছি ঠিক আছে, সেটাই জানি। পড়াইছি চেষ্টা করছি যে যাতে তদন্ত গুছিয়ে